শাবান মাস আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের তুলনায় আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আয়েশা, এই শাবান মাসে আল্লাহ তাআলা অগ্রিম এক বছরের একটা লিস্ট তালিকা মালাকুল মউতের কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার এই মালাকুল মউতের কাছে যদি আমার লিস্টটা চলে যায়, তালিকাটা চলে যায়, ওখানে যেন আমি রোজাদার থেকে যাই। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছে, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। হাসরের মাঠে যে অবস্থায় তোমার মৃত্যু হয়েছে সেই অবস্থায় উঠানো হবে, আর মৃত্যু তোমার সেই অবস্থায় হবে যে অবস্থায় তুমি জীবন যাপন করো। সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حميم والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم أمرا من عندنا إنا كنا مرسلين
وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري ورمضان شهر الله أو كما قال النبي عليه الصلاة والسلام সকলে নামাজের দুরূদ শরীফ পাঠ করুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বে কারীম আপনাকে আমাকে শুক্রবার দিন জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে উত্তরা সুজারপাড়া জামে মসজিদে আগে আগে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য দিলকে উজাড় করে অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ কণ্ঠে বলে আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের ৭ তারিখ। এই শাবান মাস এর ফজিলত নিয়ে কথা বলবো। গত জুমায় বলেছিলাম শাবান শব্দের অর্থ হলো বিস্তৃতি। শাবান শব্দের অর্থ হলো বিস্তৃতি, প্রকাশ, ছড়িয়ে যাওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা শাবান মাসে আল্লাহর পক্ষ থেকে রহমত আর বরকত পুরা মাস ব্যাপী আল্লাহ বিস্তার করতে থাকেন। সুবহানাল্লাহ। এটা হলো শাবানের ফজিলত। শাবান সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন কানজুল উম্মাহ এর ৪৪,২৯৩ নম্বর হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা সুমিয়া শাবান, শাবানকে শাবান বলে নামকরণ করা হয়েছে কারণ লিআন্নাহু ইয়ানশাইবু লিরমাদান ফীহি খায়রুন কাতীর। এটা রমজান উপলক্ষে অগ্রিম ভালো ভালো কাজের উৎসাহ উদ্দীপনা বিস্তার করে। আর ওয়া ইন্নামা সুমিয়া রমাদান, আর রমজানকে রমজান বলে নামকরণ করা হয়েছে লিআন্নাহু ইয়াগনিবু যুনুব, কারণ এই রমজান মানুষের পিছনের তামাম জিন্দেগীর সব গুনাহকে জ্বালিয়ে দেয়। সুবহানাল্লাহ। বুনিয়াতুত তালিবিন এর ৪৪৫ নম্বর পৃষ্ঠায় আল্লামা আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি শাবান এর ৫টা অক্ষরকে ৫ জিনিসের দিকে নিসবত করে ব্যাখ্যা করেছেন। শাবান লিখতে ৫টা অক্ষর লাগে। নাম্বার ১ শিন, এর দ্বারা শরফুন অর্থাৎ সম্মান। যে ব্যক্তি শাবান মাসে বেশি পরিমাণ ইবাদত করবে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। ২ নম্বর আইন, আইন দ্বারা অলুগুণ উদ্দেশ্য অর্থাৎ
সমৃদ্ধি। কেহ যদি এই শাবান মাসে বেশি পরিমাণ ইবাদত করে, আল্লাহ তাআলা তার এই জিন্দেগীর মধ্যে সমৃদ্ধি দান করবে। তারপরে বা দ্বারা উদ্দেশ্য বিরল। কেউ যদি পুরা শাবান মাস ইবাদতে খাটাই, আল্লাহ তাআলা তাকে নেককার বানিয়ে দিবে। তারপরে আলিফ, আলিফ দ্বারা উলফত, অর্থাৎ কেউ যদি এই শাবান মাসে ইবাদতে খাটাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজেই ভালোবাসতে শুরু করবে। তারপরে সর্বশেষ নূর, নূর দ্বারাতে নূর উদ্দেশ্য। কেউ যদি এই শাবান মাসের শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদতে খাটাই, আল্লাহ রাব্বুল আলামিন তার কলবের ভিতরে নূর তথা ঈমানের আলো দিয়ে ভরপুর করে দিবে। শুধু তাই না, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, শাবান এটা আমার মাস। সুবহানাল্লাহ বলেন না, বুঝেন নাই মনে হয়, এজন্য সুবহানাল্লাহ বলেন নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান শাহরি ওয়া রমাদান শাহরুল্লাহ। শাবান এটা আমার মাস, আর রমজান এটা আল্লাহর মাস। প্রিয়জনের প্রতি যখন কোন জিনিসের সম্বোধন করা হয়, তখন এটার মূল্যায়ন কিন্তু অনেক বেড়ে যায়, ঠিক কিনা বলেন? সরকারে দো আলম আমার নবী, আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার একজন খাদেম যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের শুধুমাত্র খাদেম হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের কোন নাম কোরআনে উল্লেখ করে নাই, যায়েদ ইবনে হারিসার নাম আল্লাহ কোরআনে উল্লেখ করে দিয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীর যত রাজা বাদশা আছে, কোন রাজা বাদশা না, সমস্ত রাজা বাদশা যদি এক পাল্লায় রাখা হয়, যায়েদ ইবনে হারিসা ওই দুটাকে আরেক পাল্লায় রাখা হয়, সমান হবে? কথা বলে না, সমান হবে? প্রিয়জনের প্রতি সম্বন্ধ করিলে এই সম্বন্ধে ব্যক্তি অনেক উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। পৃথিবীর মাঝে কত মসজিদ আছে, হাজার হাজার মসজিদ, কিন্তু আমার রাসূলের দিকে যখন মসজিদে নববীকে সম্বোধন করা হলো, ওই মসজিদে এক রাকাতে 1000 রাকাত সওয়াব মিলে যায়। কোন কোন riwayate 50,000 সওয়াব এক রাকাতে আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। সম্বন্ধ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শাবান শাহরি, শাবান এটা আমার মাস। সম্বোধন নিজের দিকে। এর মানে কি বুঝেছেন? এর মানে হলো আমি রাসূল সমস্ত নবীদের পর যেমন আমার মর্যাদা, সমস্ত মাসের পর রমজান ছাড়া এই শাবানের মর্যাদাও তত উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, পৃথিবীর মাঝে যত কথা হয়, সমস্ত কথার পর যেমন আল্লাহর কালামের মর্যাদা, ঠিক তদ্রূপভাবে সমস্ত মাসের উপর রজবের মর্যাদাও তত উপরে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেছেন, শোনো, সমস্ত নবী রাসূলগণের উপর যেমন আমার মর্যাদা, শাবানের মর্যাদাও সমস্ত মাসের উপর তেমন মর্যাদা। এবার রাসূল বলেছেন, শোনো, সমস্ত মাখলুকাতের উপর আল্লাহর মর্যাদা যেমন, সমস্ত মাসের উপর রমজানের মর্যাদাও আল্লাহ সেই পর্যায়ে রেখেছেন। তিনটা মাস, তিনটা মাস কত গুরুত্বপূর্ণ মাস। এজন্য এই শাবানের ফজিলত এটা একদিন দুই দিনে বর্ণনা করে শেষ করা যাবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করেছেন শাবান মাসে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের দিকে যাই, শাবান মাস আসতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণে রোজা রাখতেন। সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্যান্য মাসের তুলনায় আপনি শাবান মাসে বেশি রোজা রাখেন কেন? আমার বাবাজি কথা বুঝতেছেন আপনারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আয়েশা, এই শাবান মাসে আল্লাহ তাআলা ওয়াক্তি এক বছরের একটা লিস্ট তালিকা মালাকুল মউতের কাছে পেশ করা হয়। আমি চাই যে আমার এই মালাকুল মউতের কাছে যদি আমার লিস্টটা চলে যায়, তালিকাটা চলে যায়, ওখানে যেন আমি রোজাদার থেকে যাই। সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছে, তাহিয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহিয়াউনা। হাসরের মাঠে যে অবস্থায় তোমার মৃত্যু হয়েছে সেই অবস্থায় উঠানো হবে, আর মৃত্যু তোমার সেই অবস্থায় হবে যে অবস্থায় তুমি জীবন যাপন করো। সুবহানাল্লাহ। যদি রোজাদার থাকো আর এই অবস্থায় মৃত্যু হয়, হাসরের মাঠে তুমি রোজাদার হয়ে উঠবা। আর যদি তুমি সারা রাত কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতেছো, এই অবস্থায় তোমার মৃত্যু হয়েছে, হাসরের মাঠে গান বাদ্য অবস্থায় তোমাকে হাসরের মাঠে উঠানো হবে। নাউজুবিল্লাহ। যদি সারা রাত তুমি জিনার পিছনে লিপ্ত হও, এই অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, হাসরের মাঠে এই নাপাক গন্দিগি অবস্থায় তোমাকে উঠানো হবে। জীবনের মূল্য আছে, প্রত্যেকটা মিনিটের মূল্য আছে, প্রত্যেকটা দিনের মূল্য আছে, প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে। আমরা বুঝি না, আফসোস করতে হবে এক সময়। ওই সময় কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। খেলাধুলাই করতো, নেশায় মরতো, খায় আর বেগুন হয়ে পড়ে থাকে, মদ আর গাঁজা খায় আর বেগুন হয়ে পড়ে থাকে। চেহারার কাছে যাওয়া যায় না, শরীরের কাছে যাওয়া যায় না, চেহারা ফুলে থাকে, এমন একটা ভাব করে থাকে, বুঝাই যায় এই নেশাপুর। আর এই নেশাপুর অবস্থায় যদি তোমার মৃত্যু হয়, মনে রাখবে আসলে তুমি নেশাপুর অবস্থায় উঠবা। রবের সামনে তুমি কিভাবে মন দেখাবা, তুমি কিভাবে মন দেখাবা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। এজন্য খেলাধুলায় সময় নষ্ট করা যাবে না, অহেতুক সময় নষ্ট করা যাবে না। আমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা বছর অনেক দামি। আমার আব্বু এক একটা দিন অনেক দামি, অনেক দামি, এক একটা মিনিট অনেক দামি। বাংলাদেশের একজন নাম করা গায়ক, এটা ব্রেকেটে রাখবেন কথাটা, কোরআনেও নাই, হাদিসেও নাই, ব্যাখ্যাও নাই, ফাঁকে দিয়ে একটা কথা ঢুকাইতেছে একটু শুধু। আবার মাইন্ড করেন না যে হুজুরের কহেতুক গল্প এখানে করে, বুঝার জন্য, বোঝার জন্য। একটা মিনিট, এই এক মিনিটের কোনো ভরসা নাই, এক মিনিটের কোনো ভরসা নাই। বাংলাদেশের একজন নাম করা গায়ক ফিরোজ শাহ শিল্প কলা একাডেমিতে কয়েক বছর আগে মারা গেছেন। সে একটা গান গাইছিল, এক মিনিটের নাইতে ভরসা, সঙ্গ হবে রং তামাশা, এক মিনিটের নাই রে ভরসা, এক মিনিটের নাই রে ভরসা। গান গাইছে, গান গায়া স্টেজ থেকে নিচে নামতে পারে নাই, ওখানে লীলা খেলা সব শেষ। আপনারা জানেন না ঘটনা? আরে বাবা, এক মিনিটের ভরসা নাই, কিসের এই সব, কি কি সব? এই জন্য আমার রাসূল, আপনার রাসূল বলেছে, মুস্তাদরাক লিল হাকিম এর ৭৮৪৬ নম্বর হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে নসিহত করেছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নসিহত করা মানে তাম পৃথিবীর সমস্ত মুসলিম উম্মাহকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করেছেন। কি নসিহত? ইবতানিল খামসান ক্বাবলা খামসিন, পাঁচটি জিনিস হাত ছাড়া হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। পাঁচটি জিনিস আপনার কাছে আছে, এটা হাত ছাড়া হওয়ার আগে এটাকে গনিমত মনে করো। নাম্বার 1,
শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবন কালকে বৃদ্ধ অবস্থা আসার আগে গনিমত মনে করো। সুবহানাল্লাহ। ভরা যৌবন কালে মানুষ যা ইচ্ছা তা করতে পারে, হ্যাঁ, ছিঁড়ে ফিরে খেতে পারে, খারাপ কাজ করতে পারে, মানুষের উপর অত্যাচার করতে পারে, শরীরে শক্তি আছে, থাপ্পড় দিতে পারে, হারাম কাজ করতে পারে, অবৈধ প্রেম প্রীতি করতে পারে, মা বাবার অবদ্ধতাও করতে পারে, উস্তাদের সাথে বেয়াদবি করতে পারে, শরীরে শক্তি আছে। এই ভরা যৌবন কালে কেউ যদি রবের ইবাদত করে, ভরা যৌবন কালে কেউ যদি রবের ইবাদত করে, আল্লাহ রাসূল বলেছেন এই ভরা যৌবনের ইবাদত আর কোন ইবাদতের সাথে মিলে না, এটা রবের দরবারে সবচেয়ে উৎকৃষ্ট ইবাদত বলে গণ্য হয়ে যায়। এজন্য গনিমত মনে করতে হবে জীবন। বুড়া হইলে তো মানুষ এমনি পিরসাদ হয়ে যায়, ঘুম হয় না শেষ রাত্রে, 1-2 ঘন্টা ঘুম হয়, অটোমেটিক শেষ রাত্রে উঠে যায়, হুজুর 10 বছর তাহাজ্জুদ মিস দেয়। আর কোনো তো ঘুমই হয় না। জোয়ানকালে করো, জোয়ানকালে করো, এমনি তো দরবেশ হয়ে গেলাম বুড়া অবস্থায়। এই জন্যই জোয়ানকালের গুরুত্ব অনেক বেশি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওয়াক্তে পীরি গর্বে সালের মিশাওয়াত পরহেজগারি, ওয়াক্তে পীরি গর্বে সালের মিশাওয়াত পরহেজগারি, দর জওয়ানি তওবা কর দর জওয়ানি তওবা কর দর শিওয়াই পয়গম্বরি। কই বুড়া বয়সে পিরসাদ হওয়া এটা সহজ, কিন্তু জওয়ান কালে আল্লাহর ইবাদত করা এটা নবীদের আদর্শ। সুবহানাল্লাহ বলবেন না? তাম পৃথিবীর সমস্ত নবী আর রাসূলরা জওয়ান কালে ইবাদত করেছে, আর বুড়া হইলে তো আছে। আরে বাবা, বুড়া বয়সে ইবাদত করতে পারলেন না, জওয়ান কালে করছেন, দীর্ঘ সময় অসুস্থ হয়ে গেছে, আল্লাহ তাআলা জওয়ান কালে ইবাদত করার কারণে আপনার আমলনামায় বুড়া বয়সে না করলেও সব দিয়ে দিবেন। এজন্য জওয়ান কাল আল্লাহর কাছে খুবই গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ তাআলা হাশরের মাঠে যৌবনকাল সম্পর্কে প্রশ্ন করবেন, সেদিন কি জবাব হবে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিমু খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস হাত ছাড়া হওয়ার আগে 5টি জিনিসকে গনিমত মনে করো। নাম্বার 1, শাবাবাকা ক্বাবলা হারামি, যৌবনকালকে বৃদ্ধ হওয়ার আগে গনিমত মনে করো। 2 নাম্বার, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, এবং সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে গনিমত মনে করো। মানুষ অসুস্থ হয়ে গেলে আফসোস করে, যদি জামাতে গিয়ে শরীক হইতাম, কথা বলেন, যদি মসজিদটা নির্মাণ করে দিতাম, মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা করতাম, একটা মাদ্রাসা বানাইতাম, সমাজ সেবা কাজ করতাম। অসুস্থ হইলে সব মনে চায়। সুস্থ থাকতে সময় ছিল কিন্তু করে নাই, নফল ইবাদত করে নাই, তিলাওয়াত করে নাই, উপকার করে নাই। এজন্য আল্লাহ রাসূল বলেছেন, ওয়াসিহাতাকা ক্বাবলা সুকুমি, সুস্থতাকে অসুস্থ হওয়ার আগে গনিমত মনে করো। নাম্বার 3, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি, ধনাত্মকে দরিদ্র হওয়ার আগে গনিমত মনে করো। অনেক সম্পদ আল্লাহ দিয়েছে, এখন মনে মনে ভাবে লাখ লাখ টাকা হইব, কোটি কোটি টাকা হবে, তারপরে আমি দান করব, তারপরে মসজিদ বানাবো, তারপরে এই করবো সেই করবো। না, তোমার কাছে এখন রানিং যেটা আছে এইটাকে আগে গুরুত্ব দাও। তোমার কাছে এখন যেটা আছে এটাকে গুরুত্ব দাও, পরবর্তীতে করবা না। এর ভিতর থেকে বের করো কিছু টাকা, এর ভিতর থেকে কিছু দান করো। আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েও পরীক্ষা করেন, হয়তো বা আরো কমতেছে, দিন দিন কমতেই থাকবে, তুমি দান আর করতে পারলা না, তুমি সৎকার করতে পারলা না, উপকার করতে পারলা না, কি হলো তাহলে? এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকরি,
দরিদ্র হওয়ার আগে ধনাত্মতাকে তুমি গনিমত মনে করো, পরে পরে না পরে পরে হইতে হইতে চোখ বন্ধ আর নাই। তারপরে রাসূল বলেন 4 নম্বর, ওয়া ফারাগাকা কাবলা শুগলি, অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার আগে গনিমত মনে করো। সারাদিন অবসর, ইবাদত করে না, তিলাওয়াত করে না, রোজা রাখে না, হজ ফরজ করে না, হ্যাঁ, ওয়া ফারাগাকা কাবলা শুগলি, অবসর সময়টাকে ব্যস্ত হওয়ার আগে গনিমত মনে করো। চাকরি বাকরি বিভিন্ন জায়গায় এসে ঢুকিল, এখন ব্যস্ত হয়ে গেছে, পরে আফসোস করে হারে ওই যে অবসর সময়টা পার করলাম, ওই সময় যদি কাজটা করে নিতাম তাহলে তো আজকে আমার এত বড় চাপটা আসতো না। এখন সহ্য করতে পারতেছে না, অনেকে চাকরি ছেড়েও চলে যায়, ওই অবসর সময় নষ্ট করেছে। অবসর সময় নষ্ট করা যাবে না। আরে যদি ব্যস্ত হয়ে গেছে, ওই সময় যদি 2 রাকাত নামাজ নফল পড়েই ফেলতাম, সিজদা করেই ফেলতাম, কতই না ভালো হতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাম হঠাৎ করে দাঁড়িয়ে বললেন, এই কবরে যিনি আছেন তিনি আফসোস করতেছেন এই জন্য যে জীবনে কত অবসর সময় পার করেছে, ওই সময় যদি 2 রাকাত নামাজ পড়তো তাহলে কতই না ভালো হতো। এই কবরে বসে বসে উনি আফসোস করতেছেন। সুবহানাল্লাহ। আমরা একসময় আফসোস করবো, লাভ হবে না রে বাপ, মনটা ছাবে একটু লম্বা ইবাদত করি, দাঁড়াইতে পারতেছেন না, মনটা ছাবে একটু লম্বা তিলাওয়াত করি, আপনার শক্তি নেই, মন চাচ্ছে কিন্তু ক্ষমতা নেই, শক্তি নেই। এজন্যই রাসূল বলেছেন এবং ব্যস্ত হওয়ার আগে অবসর সময়টাকে গনিমত মনে করো। নাম্বার 5, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগে জীবনটাকে গনিমত মনে করো। সুবহানাল্লাহ বলবেন। মরার আগে, মৃত্যুর আগে জীবনটাকে গনিমত মনে করো। মরে গেলে তো আফসোস করে লাভ নেই, কি বলে? জওয়ান যারা আছে, একজনে দাড়ি রাখছে, একজনে দাড়ি রাখছে, আর 5-7 জন ক্রাম করতেছে, ও পাশ দিয়ে যাচ্ছে, কিরে এখনই দাড়িটা রেখে দিলি? বুঝেন না? একজনে দাড়ি রাখছে, 5-7 জন ক্রাম খেলতেছে, তো একজনে দাড়ি রাখে যিনি, উনি পাশ দিয়ে যাচ্ছে, ও 5 জন বা 7 জন ওখান থেকে, কিরে আব্দুল্লাহ দাড়িটা এখনই রেখে দিলি? সময় তো আরো আছে। ও আল্লাহর কাছ থেকে সময় নিয়ে এসে বসে তুজি করে ফেলছে নাকি? হ্যাঁ, না না, কারোর জন্য সময় অপেক্ষা করবে না, কারোর জন্য অপেক্ষা করবে না। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে নসিহত করেছে, এই 5টি জিনিস কেউ যদি গুরুত্ব সহকারে আদায় করে সে জান্নাতি হবে, জান্নাতি জান্নাতি। আমাদের জন্য উচিত বাবা রাসূলের সব নসিহতগুলোকে নিজে বাস্তবায়ন করা, শিখে নেওয়া, উম্মতকে শিখানো। এটা ছিল রাসূলের কাজ। এবং সাহাবায়ে কেরাম কি কাজ করত? শাবান মাস আসলে নাম্বার 1, সাহাবায়ে কেরাম পুরা মাস ব্যাপী বেশি বেশি পরিমাণে কোরআন তেলাওয়াত করতেন। সুবহানাল্লাহ। নাম্বার 2, যাদের উপর যাকাত আদায় করা ফরজ তারা প্রতি সপ্তাহ এই শাবান মাসে যাকাত দিয়ে দিতেন, যাতে করে গরীব মিসকিন ইয়েতিম অসহায় মানুষগুলো যেন রোজা রাখতে পারে। সুবহানাল্লাহ। নাম্বার 3, যারা কয়েদি, অপরাধী কয়েদি, এই কয়েদিদেরকে ডেকে এনে সাহাবায়ে কেরাম বিচারের ফয়সালা দ্রুত করে দিতেন। যদি সে শাস্তির যোগ্য হতো, শাস্তি দিয়া তাড়াতাড়ি ছেড়ে দিতেন, যাতে পুরা রমজান ব্যাপী রোজা রাখতে পারে। নাম্বার 4, এই পুরা মাস ব্যাপী সাহাবায়ে কেরাম একটা প্রস্তুতি নিতেন, নিজেদের সমস্ত দুনিয়াবী কাজ থেকে ফারেক হওয়ার পরেই যখনই রমজানের চাঁদ আকাশে দেখা যেত, সাথে সাথে পুরা রমজান মাস 1 মাসের জন্য সাহাবায়ে কেরাম ইতিকাফে বসে যেতেন। এটা হলো শাবান এর ফজিলত। শাবানে আমাদের করণীয়, শাবানে আমাদের করণীয়। আমাদেরকে আল্লাহ তাআলা 2টা ঈদ দান করেছেন এই শাবান। বিশেষ করে এই শাবানের আরেকটা ফজিলত হলো শবে বরাত। শাবানের
আরেকটা ফজিলত হলো শবে বরাত। আল্লাহ তাআলা মুসলমানদেরকে দুইটা ঈদ দিয়েছেন, নাম্বার 1 ঈদুল ফিতর, নাম্বার 2 ঈদুল আজহা, যেটা দিনের বেলা আদায় করতে হয়। আর আল্লাহ তাআলা আসমান ওয়ালাদের জন্য, আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য আসমান ও আল্লাহ দুইটা ঈদ রেখেছেন, নাম্বার 1 শবে বরাত, নাম্বার 2 শবে কদর। সুবহানাল্লাহ। প্রশ্ন, হুজুর আমরা দিনে করি ওরা রাতে করে কেন? কারণ ফেরেশতারা ঘুমায় নাকি? ফেরেশতারা ঘুমায়, আমরা সারাদিন কাজ করে ঘুমাইতে হয়। এজন্য ঈদ আর আনন্দ দিনের বেলায় আমাদের জন্য, ফেরেশতারা ঘুমায় না। এই জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে রাতের বেলা ঈদ রেখেছেন। এই শবে বরাত এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রাত। আল্লাহ তাআলা কালামে পাকে বলেন, হামিম ওয়াল কিতাবিল মুবিন, হামিম ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি বিস-সাওয়াব, এর সঠিক অর্থ আল্লাহই ভালো জানেন। ওয়াল কিতাবিল মুবিন, এই কিতাব এটা হলো সুস্পষ্ট কিতাব। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি এটা একটা বরকতময় রাতে কোরআন নাযিল করেছি। সুবহানাল্লাহ। ইন্না কুন্না মুনজিরিন, নিশ্চয় আমি সতর্ককারী। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, এই শবে বরাত রজনীতে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে মহান প্রজ্ঞাময় রব, তার পক্ষ থেকে বান্দার জন্য অগ্রিম 1 বছরের ফয়সালা করে থাকেন। ফিহা, তাহাতে মানে ফি হাযিহিল লাইল, এই রজনীতে ইউফরাকু ফয়সালা করেন কুল্লু আমরিন হাকিম, প্রজ্ঞাপূর্ণ সমস্ত বিষয়ে আল্লাহ ফয়সালা করেন। সুবহানাল্লাহ। 1 বছর অগ্রিম কি করবে না করবে আল্লাহ তাআলা এই রজনীতে ফয়সালা করেন। সুতরাং এই রজনীর গুরুত্ব আছে না নাই? আছে। এই রজনীর গুরুত্ব আছে বলেই আমরা ইনশাআল্লাহ এই রজনীকে গুরুত্ব দিব।